গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। তো সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এই যে সকালবেলা উঠে আমি আশিপাশি কাজ যেগুলো হয় সেগুলো করে নিয়েছি। করে নিয়ে তারপর দেখো কালকে অনেকগুলো জামা কাপড় কেচেছিলাম, তো বৃষ্টির কারণে জামা কাপড়গুলো শুকোয়নি, তো সেগুলো রেখে দিয়েছিলাম। এই যে এখন আবার মেলে দিচ্ছি সকালবেলা, আগে চাটা খেয়ে নিয়ে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। কেননা আবার কখন বৃষ্টি চলে আসবে বলা তো যায় না, যেহেতু এখন বৃষ্টির সময়। তো ভাবলাম আগে জামা কাপড়গুলো মেলে দিই, তারপরে অন্য কাজগুলো করব। তা হালকা পাতলা যদিও একটু রোদ্দুর আছে, বৃষ্টি যে কখন আবার ঝুপঝুপ করে নামবে সে তো আর বলা যাচ্ছে না। তো চলো জামা কাপড়গুলো মেলে দিয়ে তারপর রান্নাবান্না রয়েছে, অনেক কাজ রয়েছে, সেগুলো করে নিতে হবে। তো চলো, ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, আমি জামা কাপড় মেলে কিন্তু চলে এলাম রান্নার জোগাড় করতে। তো এই যে তরকারিগুলো কেটে নিচ্ছি। আজকে কি রান্না হবে বলো তো? আজকে হবে ডাঁটা কুমড়ো আলু দিয়ে কাঁঠাল বীজ দিয়ে তরকারি। তো কাঁঠাল বীজ তোমরা কে কে খেতে ভালোবাসো কমেন্টে জানিও, আর কারা কারা জানো না যে কাঁঠাল বীজের তরকারি খায় সেটাও কমেন্টে জানিও। তো এই যে আমি তরকারিগুলো কেটে নিচ্ছি, আর সকালবেলায় মাছটাও নিয়ে নিলাম। মাছটা নিয়ে কেটে ধুয়ে রেখে দিয়েছি। তো আজকেও হবে মাছ পাতুরি। তো তোমরা বলতেই পারো যে দিদিভাই কি প্রতিদিনই মাছ পাতুরি খায়? হ্যাঁ গো, আমরা মাঝে মাঝেই খাই, আমাদের খুব ভালোও লাগে। তো যাই হোক, চলো এই যে তরকারিগুলো কেটে নিয়ে আমি তরকারিটা বসিয়ে দেবো। ভাতটা তো আমি বসিয়ে দিয়েছি আগেই। তো চলো, তো বাড়িতে তো কেউই নেই, এখন আমি একাই আছি। দুটো ছেলে মেয়ে স্কুলে গেছে, তোমার দাদা ভাইও কাজে চলে গেছে, ওই জন্য কেউ নেই, একা একাই রয়েছি বাড়িতে। তো এই একা একাই বসে কাজ বাজগুলো সেরে নিই তাড়াতাড়ি করে। আর তোমাদের সঙ্গেও একটু গল্প করা হয়ে যায়, তোমাদের সঙ্গে একটু টাইম কাটানো হয়ে যায়। যাই হোক, ভালোও লাগে আমার। তাই যে এগুলো কিসের ডাটা তোমরা কি কেউ জানো? না জানলে কিন্তু কমেন্ট করো। তো মানুষের জীবনের সময় যে কোথা থেকে কখন পাল্টে যায় কেউ কিন্তু বলতে পারে না, তাই না বলো? তো চলছে এভাবেই। তো এখানে দেখো আমার এই যে ভাত তরকারি কিন্তু হয়ে যাচ্ছে, তরকারিটাও আমি কেটে বসিয়ে দিলাম। আর এই দেখো বাইরে ওয়েদার কিন্তু মেঘ করে এসেছে, এখনই দেখতে পাচ্ছ। ওয়েদার কিন্তু খুব একটা ভালো নেই, এই দেখো মেঘলা আকাশ হয়ে গেছে পুরো। কখন নামবে বলা যাচ্ছে না, মানে নেমে পড়ে। তো চলো, আমার এখানে দেখো তরকারিটা হয়ে গেছে, ভাতও কিন্তু হয়ে গেছে। আজকে দুপদেরই রান্না হবে, বেশি কিচ্ছু করবো না। এই যে ভাত তরকারি এখানে হয়ে গেছে, আর এখানে যে এখন মাছ পাতুরিটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি। চলো, এই দেখো তোমাদেরকে তো বললাম যে কখন বৃষ্টি নেমে পড়বে, তো আমার রান্নাও শেষ হতে পারলো না। দেখো বৃষ্টি কিন্তু নেমে গেছে, দেখেছো? প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, প্রচুর। মানে এখন একটু তাও কম, যখন নেমেছে তখন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে। তো তোমরা দেখলে হয়তো বুঝতে পারছো যে পাশে মাঠেও জল কিন্তু। তো চলো, আমার রান্নাবান্না কমপ্লিট। আর এই ঘরে দেখো আমার দিদির ছেলেটা এসেছে আজকে আমার বাড়িতে, আর আমার মেয়ে ঘুমোচ্ছে। এই স্কুল থেকে এসেছে, ওর শরীরটা একটু খারাপ লাগছিলো, তাই স্কুল থেকে চলে এসেছে, এসে যে ঘুমিয়ে পড়েছে। আর আমার দিদির ছেলেটা কি আঁকি করছিল জানি, যাই হোক। তো এই যে আমিও ভিজে ভিজে স্নান টান করে নিলাম, যে অপেক্ষা করলে কখন নেমে পড়বে। তো চলো পুজো টুজো দিয়ে নিই। তো টাটা সবাইকে, ভালো।